আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর তাকে বলেছিলাম ফ্রেশ হয়ে আসতে, তো সে একবারে গোসল করে চলে আসে। আসার পর এই যে দেখুন আমি কম্বল ভাঁজ করে রেখে দিয়েছি, সেটা আবার মেলে সে শুয়ে রয়েছে। তার নাকি এত শীত করছে যে কম্বল মুড়ে দিয়ে তারপর সে নাস্তা করলো। আর এই তো আমি ওনাকে একটু খাইয়ে দিচ্ছিলাম এখানে। তারপর ঘুম চোখে কাজেও যেতে পারছে না, এত ঘুম পাচ্ছে। মানে শীত তো এখনো পুরোপুরি আসেনি, এখনই তার এই অবস্থা। আল্লাহ জানে সামনে এর থেকে বেশি শীত পড়লে তার কি অবস্থা হবে, এটা নিয়ে মজা করছিলাম আর কি। তো ওনাকে বলছিলাম যে তাড়াতাড়ি কাজে চলে যাও, ঘুমটা কেটে যাবে। তবে আমাদের এখানে একটু বেশি ঠান্ডা পড়েছে, কারণ আমাদের বাড়িটা মাঠের মধ্যে পড়েছে, তো তাই চারপাশটা খালি, তার জন্য একদম বেশি বেশি করে ঠান্ডা পড়েছে। তো সে আবার দুপুরে খেতে আসে, দুপুরবেলা দুজন মিলে একসাথে খাই আর কি। আর সন্ধ্যার দিকে আমি এই পাকোড়াটা বানিয়েছিলাম, আমি আলাদা করে আপলোড করেছি। তো সন্ধ্যায় এই পাকোড়াটা বানিয়েছিলাম, তারপর আবির এসেছিল, সবাইকে খাইয়েছি। এরপর আবারও বসে যাই, এখানে রুটি বানাতে বসেছিলাম আর আমার শাশুড়ি মা লাল শাক কাটছিল। তো আমি ভাবছিলাম যে রুটিগুলো বানিয়ে নেই। আর রাত্রেবেলা সেদিনকে আমার ইচ্ছে করছিল না যে আমি ভাত খাবো, তার জন্য আমি এখানে রুটি বেলে নিচ্ছিলাম। আর এই তো রাত্রের বেলা আমি ওয়েট করছি তার জন্য, সে খেয়ে দিয়ে আবারও ছাদে গিয়েছে কবুতরের কাছে, এখন পর্যন্ত আসেনি। একটাই ছাদে গিয়েছে, এখন প্রায় 2টো বাজে। ওনার জন্য অপেক্ষা করছিলাম কখন আসবে। তো তারপর উনি আসে। আসার পর বলছিল যে আমার ক্ষুধা লেগেছে, ভাত খেয়েছে তো 12টার দিক দিয়ে, তারপর ওনার ক্ষুধা লেগে গিয়েছে, তখন বাজে 2টা। তার জন্য একটা ঘরে কেক ছিল, সেটাই আমি তাকে দিয়েছিলাম যেটা খাও। তো এটা ফ্রুটসের কেক, তার জন্য আমি আর খাই না, ওকেই খেতে বলছিলাম। তাও একটু টেস্ট করিয়েছে আমাকে, একদম বাজে ছিল, কারণ আমি ফ্রুটস খাই না, তার জন্য ফ্রুটসের কোনো খাবারই পছন্দ না। তো পরের দিন আমার ননদ এসেছিল, বাসা সামনে হওয়াতেও প্রায় এসে দেখা করে যায়, 1 দিন 2 দিন থেকে যায়। তো এবার এসেছে অনেক দিনের জন্য। তারপর আমার দাদি শাশুড়ি এখানে পপকর্ন ভেজে নিয়ে এসেছিল আমাদের জন্য সন্ধ্যার দিক দিয়ে, আমরা সবাই মিলে খাই একসাথে বসে, মজাও করছিলাম। ওর হাতে একটু ব্যথা পেয়েছে, ওর হাত কেটে গিয়েছিল মাছের কাঁটা দিয়ে মাছ ধুতে গিয়ে। তো এটার জন্যই ও এসেছে, এবার বেশ কয়েকদিন থাকবে আমাদের বাসায়। তো এটাই আবির দেখছিল, আর আবিরের কাছে অ্যালকোহল প্যাড ছিল, তো সেটা দিয়ে ধরে আর কি জীবাণু মুক্ত করার জন্য ও ড্রেসিং করার চেষ্টা করছিল। আর এই দিক দিয়ে ওর অবস্থা দেখুন, জাস্ট একদম বাচ্চাদের মতো করছিল। তবে এটা নাকি অনেক জ্বালা করে, তার জন্য ও এরকম করেছে। ও প্রায়ই কান্না করে দিয়েছে, ও তো অনেক শক্ত, তারপরও এতটা লেগেছে যে ও কান্নাই করে দিয়েছে। আমি হলে তো মরেই যেতাম। এরপর এগুলো আমরা নাস্তা হিসেবে নিয়ে ছাদে যেয়ে খাবো। আমি আর ছাদে যাই না, আমাকে ঘরে দিয়ে যায়, কারণ আমি রাত্রে খাবারটা রেডি করব। আর ওরা 3 ভাই বোনে ছাদে যাবে, তার জন্য এগুলো নিয়ে যাচ্ছিল, একটু নাস্তা খাবে। তখন সন্ধ্যা না রাতি, তারপর ওরা নিয়ে যাচ্ছিল আর কি খাওয়ার জন্য। এগুলোর মূলত ওই এনেছে, আনার পর সন্ধ্যায় আর খাইনি, তার জন্য এখন বেড়ে নিচ্ছিল। এরপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসি। আমি আর ইফা ভাত খাইনি, লাল শাক দিয়ে ডিম ভাজা দিয়ে আমরা রুটি খেয়েছিলাম। আর মাকে, আদরকে আর আবিরকে ভাত দিয়েছিলাম, ওনারা ভাত খাচ্ছিল। আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার পর আমরা লুডো খেলেছি, আমি, আমার শাশুড়ি মা, আমার ননদ, আমরা সবাই মিলে লুডো খেলছিলাম। আর আদর ফ্রি ফায়ার খেলছিল, আবির জানি কি খাচ্ছিল। এগুলো আমার ননদ আমার জন্য এনেছে, তো সেটাই দেখাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে। আল্লাহ হাফেজ।